জমি অধিগ্রহণ ছাড়াই মেহেরপুর বেদবাড়িয়া মধুকারীতে মাথাভাঙ্গা নদীর উপর নির্মিত হয়েছে সেতু। 7 কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ হলেও তৈরি হয়নি সংযোগ সড়ক। তাই সুফল বয়ে আনার চেয়ে বরং স্থানীয়দের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সেতুটি। এদিকে দ্রুত জমি অধিগ্রহণ করে সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস দিয়েছেন এলজিইডি। মেহেরপুর থেকে মাজেদুল হক মানিকের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। মেহেরপুরের গাংনী উপজেলা এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মানুষের চলাচলের জন্য মাথাভাঙ্গা নদীর উপর সেতু নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের। তাই এলজিইডির তত্ত্বাবধানে 2023 সালে সেতুটি নির্মাণ হয়। সেতুটির মধুকারী প্রান্তে সংযোগ সড়ক নির্মাণ হলেও জমি অধিগ্রহণ জটিলতার কারণে হয়নি বেদবাড়িয়া প্রান্তে। এতে সেতুতে উঠতে গিয়ে প্রায় দুর্ঘটনার শিকার হন বাসিন্দারা। তাই 9 কিলোমিটার পথ ঘুরে যেতে হয় 2 গ্রামের বাসিন্দাদের। এই মাঠের ফসল তুলতে হলে হয় টেকালায় যাইতে হবে, নাহলে নাটনা পাড়ায় যাইতে হবে। সমস্যা এই যে ধুলা মাটি কাদার সময়ও ওরকম নামা যাবে না, কাদাতে এক হাঁটু কাদা। যারা বিরুদ্ধে পুরো আসে গাড়ি পুরো পড়ে, কার ট্যাঙ্ক ভাঙে, কার গাড়ি নষ্ট হয়, অ্যাক্সিডেন্টও হয় আমাদের মধ্যে। এর আগে নৌকা পারাপার ছিল, তখন একটু হয়তো ভালো ছিল, কারণ ভোগান্তিটা থাকতো না। কিন্তু এখন এই ব্রিজটা হওয়ার পরে এত টাকা খরচ করে ব্রিজ করার পরে ভোগান্তিটা আরো বাড়িয়ে গেছে। তবে জমির মালিকরা জানান সংযোগ সড়ক নির্মাণ করতে জমি দেওয়া হয়ে গেছে। আজ আসবো কাল আসবো করে সৈসাগর করে নিয়ে চলে যায়, আর বলে দেখা করেন কোথায় যেতে ডিসি অফিস অমুক জায়গায় এই বিভিন্ন তাল বানা করে আমাদের সাথে। আমরা তো সৈসাগর করিয়ে দিয়েছি, আমাদের টাকা পয়সা দিয়ে দিবে, আমি তাও কিছু দেয়নি। বলেছে যে আর একটা নোটিশ হবে, এবার আপনাদেরকে ডাকবো, ডাকার পর এটা সইকে দিলে পয়সা করি আমাদের যাই দিক দিবে এবং ওরা মাটি ফেলবে। মাটি ফেলছে না, ওপারের লোকজনেরও সমস্যা, আমাদেরও সমস্যা। জমি অধিগ্রহণ কাজ চলমান আছে জানিয়ে দ্রুত সমস্যা সমাধানের কথা বলেছেন এলজিইডির প্রকৌশলী। বর্তমানে এটি 7 ধারা নোটিশ জারি হয়েছে এবং যদি মন্ত্রণালয় থেকে দ্রুত যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ সেটি পেয়ে গেলে আমরা আবার নতুন করে দরপত্র আহ্বান করে ব্রিজের যে সংযোগ রাস্তাটি সেটি ঠিকাদারের মাধ্যমে দ্রুত নির্মাণ করে দিতে সক্ষম হব এবং আমি মনে করি ব্রিজটি আবারও ভালোভাবে পুনরায় সেটি মানুষের চলাচলের জন্য উপযুক্ত হবে। বারবার আশ্বাস নয়, 2 উপজেলাবাসীর দুর্ভোগ দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি তাদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV।